গতকাল রাত 10টা সাড়ে 10টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর এই উপজেলা কার্যালয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এক পেশে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দু একজন সাংবাদিকের সংশ্লিষ্টতায় ছাত্রদলের উপজেলা আহ্বায়কের নেতৃত্বে পুলিশের একটি টিম আমাদের এখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক অভিযান তারা পরিচালনা করেছে। এটা বাউফলবাসীর জন্য শুধু নয়, গোটা দেশের জন্য একটা লজ্জার, ধিক্কারের এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এটা বড় প্রতিবন্ধকতা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এরকম চিত্র লক্ষ্য করেছি বিগত 15 বছর প্রশাসনকে একটা দল চালাতো অথবা দলকানা প্রশাসন দেশ চালাতো, তার ভুক্তভোগী আজকে গোটা দেশ। তার প্রেক্ষিতে 2024-এর গণ আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, এতগুলো তাজা প্রাণ জীবন দিয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটের ভিত্তিতে আজকে যখন আনন্দমুখর নির্বাচন এবং সেই নির্বাচনের সমাবেশ আমাদের আগামী 6 তারিখে অনুষ্ঠিত হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের তুমুল প্রস্তুতি যখন আমরা গ্রহণ করছি, স্বাভাবিকভাবেই আমি আপনাদের মাঝে ইতিমধ্যেই বলেছি যে আমাদের অনেক জাতীয় নেতাকে দেখতে ঢাকায় যেতে হয়, বরিশাল যেতে হয়। আমাদের জন্য সৌভাগ্যের, আমরা আনন্দিত, আমরা বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ যে বাউফলবাসীর প্রতি ভালোবাসা, বাউফলবাসীর প্রতি দায়বদ্ধতা দেখে আমাদের সংগ্রামী আমিরে জামাত নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলের বাউফলের এই আসনে তিনি আসবেন। স্বাভাবিকভাবে আমাদের সকলে মিলে এটা সহযোগিতা আমরা আহ্বান করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, বাউফল থানার ওসি তিনি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার নির্দেশে যখন এই অভিযান পরিচালিত হয়, তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এই গভীর রাতে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করতে পারেন না। আমাদেরকে আপনারা সময় দেন, দিনের আলোতে আপনারা যা যা দেখতে চান আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই তো আইনের আওতায়। আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেন নাই। ওসি নিজের দায়িত্বে এই কাজটা করে আমরা পরিষ্কার বলছি তিনি তার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তার কাঁধে রয়েছে সেই নিরপেক্ষতা তিনি পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। তার দায়িত্বে আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।